এই বাল কাটার চাইয়া একটা যদি ঘুরইতাম তাও একটা সাপ পাইতাম। আর বালের চাকরি দিয়েছে আমার একটা বালের কাম দেয়। এই কোরবানিতে দিমু আল্লাহ তো এবার কোরবানি দেওয়া সম্ভব না। না না এলা সম্ভব না। তাহলে ভাগে শুরু পাও আগে মাত্র সাপ হাত দেখা লাগবে। আল্লাহ যদি কোরবানি দিয়ে আমার কি টাকা পয়সার অভাব আছে বেড়া? আল্লাহ না, না। কোরবানি দিতে পারি কিন্তু এত মাংস খাইবে কেনা? ফ্রিজে তো আমার পাশে ফ্রিজ অত বড় ফ্রিজ নাই। না না ফাও মানে গোষ্ঠ কত বেশি খাইলাম নাই তো। গরিব মানুষ দাম করে হইব বাকি নিজের চাহিদা গোস্ত কিন ওই গরু কিনবো হয়। জবাই কিনবো এই গোস্ত খাওয়া মানে রে? না 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 হ্যাঁ? ওই আশেপাশের একবার হইলে হইবে বা চারি বাজার একবার হইলে হইবে। আচ্ছা আমি দেখ মন আগে পাইনি কি করে। আসলে ওই বাগার পয়সা করতে দিলাম ওই সারাটা কি কাম কাজ করতে কেউ বুঝছি হ্যাঁ ও তো কামার দেখেছি। ওরা এদিকে তো কাজ ভালোই হয়েছে ফসা টসা তাই এই জায়গাটা একটু ভালো করে ফসা করবা। এই জায়গায় গরু কোরবানি দিতে হইবে বুঝছো? এই জায়গাটা সমান আছে আর ইটাও ভালো আছে আবহাওয়াটা। এই জায়গাটায় গরু কোরবানি দিব আমরা, ঠিক আছে? জায়গাটা ভালো করে ফসা করবা। আর এই তোমার কিন্তু ঈদের দিন দাওয়াত ভালো ভালোই এই করে দুপুরে সকালে গিয়ে গরু টুরু বানাবা বানাইয়া গোস্ত লই যাবা। ভালো মতো হইলো আবার ইউরো না করে মেরো না। টাকা পয়সা কদ্দুর কি করছে তোমাদের ক্যাশ ব্যালেন্স কদ্দুর কি আছে? কোরবানি জোগাইছে আর কোরবানি টোরবানি দিয়ে টাকা পয়সা লাগবে না? আপনার সব ক্যাশ বাণিজ্য মোটামুটি আইছে হ্যাঁ। কিন্তু আমার সুদের ঠাড়া তো কুলে সুদ কবা না ওইটার কবা মুনুফা। ও। আমি টাকা লাগাই ব্যবসা করি মাগনা ব্যবসা করি। আমি কেউ এমনি টাকা চাই আমার যখন টাকা নিয়ে তারা উপকৃত হয় আমার কিন্তু তার বিনিময়ে লাভ দেয়। ওরা সুদ কেন ওটা কবা মুনুফা। ওই ওটা কবা আমার ব্যবসা। ওই না না ভুলে গেছে মুনুফা টাড়ার কি রইছে আমার ওই মেহেদির দারে রইছে 10,000 2,000 মুনুফা হইছে। হ্যাঁ। এইবার ওই সাইদুল দোকানদার হ্যাঁ তার দ্বারে আমার 20,000 আমার 5,000 মুনুফা হইছে। এরা দেয় না টাকা চাইলে? না টা দেয় নাই। এইবার ওই যে ইয়েমিন ওই আলাদার বাড়ির হ্যাঁ তার দ্বারে 50,000 10,000 মুনুফা কি হইছে। কও 50,000 10,000 টাকা মুনুফা হয়েছে এখন পর্যন্ত টাকা দেয় না? তুমি টাকার লোকে চাপ দাও না? আমি তো পেটে গেলি যাইয়ে চাই আর বক গাইয়ে সাপনা ইয়া কান্দে পরে দেখেন ভাই যান দিমনে কি কম। আমাকেও তো একটা সুযোগ সুবিধা আছে। হ্যাঁ তুমি এই টাকার চাপ দেবা কোরবানি আগে আমার টাকা লাগবে আমি এই কোরবানি দিব কি দিয়া? এইবার ওই যে আমার এই আলাদা ইয়া ওই যে কি জানো ওই খাগো বাড়ির হ্যাঁ। ভাবি হ্যাঁ ওই শোভান খার যে বউ ওই যে বাইরে গেল জামাই হ্যাঁ হয় এই ভাবির দ্বারে 80,000 20,000 মুনুফা। কি কও এতদিনে 80,000 টাকা সুদ হয়েছে আর টাকা দেয় নাই মুনুফা? না এত দেয় নাই আমার হ্যাঁ নাই আমার যাওয়া লাগবে একটু। ও ভাবির কেমন লাগে আমি বাবা টাকা দিলে দেবে না দিলে দেবে গায়ে গায়ে হারিয়ে এত সমস্যা কি? ও ভাবিরই চাপ দেওয়া লাগলো টাকাটা আমি উঠো মনে আর ওই বাদ বাকি টাকা তুমি উঠো বাবু তো আর নাই তাহলে এই এই কথা আমি কোরবানির আবার- আগে দেওয়ার দেবে আর সবাই কোরবানি হ্যাঁ, আগে দেওয়ার তারিখ দিয়েছে এরা। আচ্ছা আগে দিলে ওই 2-3 দিনের মতো টাকা উঠবো আবার কোনো কোরবানি ভাগে টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তোমার তো বেতন আদি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে দর্শক। আচ্ছা ঠিক আছে তাই দিতাই একটু আটা দিয়ে যাই চাটা খাও যাই। মাতা সাহেব ভাইপো কি যাই ওরা তা বাইতেন না সুদের টাকা টাকা দিতে আইলাম। ওই বাবা সুদ কবা না ওইটা কবা মুনুফা। আমার কোনো টাকা নিয়ে তুমি ব্যবসা করো তোমার কিছু টাকা লাভ হয় সেখান থেকে আমার কিছু অংশ দান করো। এখানে সুদে টাকা ওটা কবা মুনুফা। আচ্ছা আমি আচ্ছা সুদ খাই এখন টাকা নেবেন না? না না এই ঈদের তোকে টাকা পয়সা আমি নেবো না সামনে কোরবানি টাকা পয়সা লাগবে না। আচ্ছা ভালোই হইলে করবেন যে টাকা পয়সা নেবেন না আমার কথা চলা লাগে তাই গেলাম দাদা। ওই যাও বাবা খারাপ দিয়ে দিগাও কোন আমি নিবো না সারিয়ে দিক টাকা এ কথা actually তোমার আমি কইছি। আমি তো করে নিতে টাকা নেবেন না। আমি কইছি আমি ধরবো না আমি ওই হারাম শুয়ার খাই টাকা দে ভাইয়ের কাছে শোনাও আমি শুধু টাকা ধরি না টাকা নাও। তোমার নাম কি? না মেহেদি ওই মেহেদি। ও মেহেদি তোমার 10,000 2,000 সুদ কমপ্লিট। এটা কাটি দাও। না কম টম হইবে না একটু কোরবানি যুগ একটু রোদারি দে দেখ মরে রোদারি দে তাহার দাও আমি কইছি রোদারি দে হারাম শুয়ার খামু না। হ্যাঁ এই হারাম শুরি আমার হাতে ধরায় আমি কি টাকা আমি হারাম শুয়ার খাই না, না না। কোন সময় না 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 আমি এমন লাগে 2 বছর ধরে খাও কইতে পারবা যে আমার একটা অসৎপথের টাকা? না না মাদ্রাসা আমের এরমের কোনো দেখো আমার টাকা নিয়ে হালারা ব্যবসা করে হয়। আমার সেখান থেকে একটা অংশ দান করে সেইটা বলে সুদ কয়। না ওগো ভুল আমার বাপের টাকা আমি কাগজ দিই আরে ব্যবসা করি খাই না হয়। আমার তো তার উপকৃত হয় না হয় আমি কেউ খাদ্য দিয়ে যে আমার টাকা নাও হ্যাঁ এটা এই হাইতে নাই। তারা খাদ্য নেয় তাই একলা দি সামনে দিকে মাদ্রাসা সোবাহান খার বউ ধরে 20,000 রয়েছে না তা ওই যে সোবাহান খার বউ ভাবি আমি হ্যাঁ ওই হ্যাঁ ওই এই ভাবি ওই যে জামাই বাইরে দাঁড়াও কেউ নাই আমি কি ভাবি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ জানা আছে এটা ভাবি ভাবি ওই
টাকা দিলাম না, তার বয়স তো বেমাল হয়েছে, আমি তো টাকা দেন না, তাহলে টাকাটা দেবেন কবে? আমার ভাই তো বাইরে গেছে। ভাই বাহিরে গেছে থেকে আমরা ওকে মরে গেছি? হ্যাঁ, আমি কি আমি টাকা চাই একদিনে? হ্যাঁ, টাকা কি আমি চাইছি? আপনি খালি একটু আমার খুশি করবেন, কিছু হয় আমি তার কি আমি টাকা পয়সার সম্পর্ক ভাই বাহিরে গেছে থেকে আমরা আছি না, আমরা কি মরে গেছি? কারণ টাকাটা দিবেন, টাকা পয়সা করবেন, আমি টাকা লাগবে টাকা নেবেন, বিকাল বাজার থাকবে না কইবেন, বাজার পাঠাই দেবো, বিকালে টাকা লাগবে কইবেন, আমার একটু মিস কল দেবে। কারণ রাইতে করলো আমি আমো অনেক বুঝছেন, থাকেন রাইতে আমি আমো অনেক, আর ভালো একটু পাকশা করবেন বুঝলেন, এটা কইছি কেউ যেন জানে না, আমিও ভালো আমারও ভালো বুঝলেন, আমারও তো লাগে আমারও লাগে, দুটো তো নাই হুমান জানলে মানে সমস্যা না। আচ্ছা গেলাম রাইতে আমন এই তোমার ভাবি কি দেখলাম এই অকবানা এই তোমার নাস্তা করতে হবে, ভাবিতে বুঝি কও অকবানা এটা করলো বাবু, তুমি খেলে আমার লগে থাকবা, তোমারে বড় লোক বানাই দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা আমার তো সব ঠিক আছে, সমস্যা নাই, কিছু কম না, আর ওই সন্ধ্যার পর হলেও আজ থাকবো না, আজ চলে যাবা। এ মালিক নে ভাই, কম দেখি কি করে নে আনে ওই চাউতে ধার দি কোরবান দেওয়া লাগবে না, এবে আইলে না একটু কথা কওয়া লাগবে আমাকে লাগে। কি কথা? সুবান ভাই আছে ওই মাতবার সাহেবে একটা বাঘ কইছিল আমাকে লাগে, আমরা শুট করে লাগে তুমি কোরবানি পাইন তো তুমি আরে আন হেলদি মন শুট করে লাগে তুমি কোরবানি আর হে আমরা জামা সামনে জানবে আর দেন ভাবছি দেখো বাঘ পায় না একটা বাঘ ওই শুট করে লাগে তুমি কোরবানি আমি জানি মিয়া দূরে রোদে মাথা মাথা গরম আছে 5 মিনিট দিয়েছে। এ হরেন ভাই এ তো শুট খায় না, এ মুনাফা খায় মুনাফা, এ কবি আমি জানি মা জান মাথা মাথা গরম জান। আচ্ছা জান আমরা কোরবানি লাগ দিবি না, চাই তো জোরে পারমু না, গেলাম আমাকে হালাল আমরা শুট করে লাগে কোরবানি দিম না, আমার ঠেকলে যাইন মাতারে দারে তাই দিমু নাই। ও বাবা সাহেব কি করে নে আনে আমি বদনাল দেই যে কাম করে না, ওরা আবার হারাই যায়, আজকালকে বদনালই শুট করেও যায় না, হ্যাঁ একটু ফাঁক পাইলি উঠিয়া বদলার তো একই অবস্থা, একটা বদলা 600 টাকা দিয়া খাওয়া হলে 800 টাকা পড়ে, প্রায় একটা মাসের টাকা একটা বদলা দিচ্ছি। কি খবর মানুষ পাইছো আগে? আরে হ্যাঁ কই না হ্যাঁ কর কথা না, ওই উত্তরকান্দা খালেক নিয়ে বাড়ি লগে বাকই ছিলাম আর সোবান বাড়ি লগে হেরা কয় যে কথা, হেরা কয় মাতবার সাহেব শুট কয় একটা অসাধারণ লাগ জীবনও কুরবানি দিব না, এইবার আমার যে না হেয়ে কই খামার দেছে, এইটা কোনো কথা? আমি সুদ খাই, এখন হেরা এই দেশে কোনো বেটা করতে পারবে আমি সুদ খাই? এখন হেরা তো রাজি হইছে না কোরবানি দিবেন এর লাগে, কোরবানি দিলে দেবে না দেন না, আইজো কাইলো আমার দ্বারা আইতে হইবে। হাই ওই তোমার মালিক না ভাই, হ্যাঁ বড় চাকরিতে তো 2 লাখ টাকা আমি দিছি, লাস্টে 2000 মাফও করে দিছি সুদের টাকা, আইতে হইবে আমার দ্বারা আইতে হইবে। এই দেশে এমন কোন লোক আছে যে আমার দ্বারা আইবে না? হ্যাঁ হ্যাঁ আমার সবাই আমার দ্বারা আওয়া লাগবে, যাই হোক কেউ কোরবানি দেবে না, কোরবানি তো দিতে হইবে, কি করবেন তাহলে একটা ছাগল টাগল কিনে আল্লাহ দিব, আল্লাহ তো আস্থা করে দেওয়া সম্ভব না। ওই জলিল ওই যে উত্তরকান্দা জলিল মেয়ে বলে একটা ছাগল আছে দেখি দেখি দেখছি ঠিক আছে, ভালো দিকে ছাগল কিনতে হইবে, ছাগলের সবচেয়ে করা লাল আর যে যাবো 100 মানে দেখা গেলে 100 মানে আমার ছাগল দিতে চাইতে হয়, একবারে কিনছে জলিল মেয়ের ছাগলটা লাল আছে ওই দিকে চলে যাবে। চলো হ্যাঁ জলিল মিয়া ভাই আছেন কেমন? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? মাদ্রাস সাহেবের ছাগলগুলো লাগছে এই দেখেন ছাগল তো মোটামুটি ভালো আছে, এত গোস্ত হইবে কয়েকদিন না? হ্যাঁ ওইরকমই রইবে নাইলো 190 কেজি দিয়ে দিচ্ছে না, 190 একটু কম হয়েছে, খালি খেলে লাগে ওই 180 কেজি হইবে নাইলো না, পছন্দ হয় না। ওরা চাইছে কত ছাগল? 22,000 চাল হলো 22,000 টাকা দাম, না না 22,000 গোস্ত হইবে না তো 120 কেজি, 150 কেজি উপরে মানে কইয়ে যায় না, আর আমরা টানতে যাই বলবি পেটেই খালি, এত গোস্তই তো নাই, দুই সাইডে ভরা থাকতে খায় না ছাগলের কাইরি তো গোস্ত নাই, হ্যাঁ কাইরি তো গোস্ত নাই রান, হ্যাঁ কেমন আমি ছাগলের দাম এত হয় না, 12,000 কম, আমি 12,000 ছাই দেবা, আপনি 2,000 টাকা কম দেন, 20,000 টাকা আমার খাড়ে
20,000 টাকা বলে এই ছাগলের দাম, আর 20,000 টাকা দেবে গরু কেন যায়? এ মেয়া না নিলে না নেন, ছাগল আমার। এই দলি না ভাই আমি না ভাই মানুষ বুড়ো মানুষ আমরা ধরা টাইম করব না ভাই 13,000 হইবে আপনি 20,000 টাকা নেবে। এই ছাগল হয় না, অত দাম হয় না। যাই হোক মাদ্রাস সাহেব ছাগল দাঁড়িয়ে আইছি পছন্দ হইছে 15,000 টাকা ছাগলের দাম পাবা, খরচাপাতি তোমার, আমরা কোনো খরচা দিন, ছাগল দাম আর 15,000। 2,000 টাকা কম দেন, 18,000 টাকা ছাড়। না, এই ছাগল 18,000 টাকা হয় না, তুমি 15,000 টাকা দেবে। এই দলি না ভাই দামের ছাগল 16,000 টাকা দাম হইলে আর 10,000 টাকা আমরা দিয়ে দিব মনে দাও সুপার দিয়ে মাত্র খাইবে এতটাই দাও ছাগল না না না, ভালো হইলে ছাগলটা দেখতে গরু গাড়া বাড়তে নাই, আর না ছাগল কিন্তু এটা আমি সন্ধ্যা আমি অফিসে কিন্তু বাঁচতাম ওই আচ্ছা দিয়ে আচ্ছা ওটা মনে লই যান মেরা। ছাগল ভালো হইবে তো? হ্যাঁ মাদ্রাস সাহেব ধরি আমার দাঁড়ান ওটা দেখো, তেল করে ছাগল। আরে কুরবানি বল দিমু না গোস্ত ছলছল করে মাদ্রাস সাহেব ছাগল কিনছে হ্যাঁ, ছাগল কিনছি। কত নিয়েছে ছাগল নিয়েছি 25,000 25,000 এই ছাগল হয় মোকদার দি কইলে 22,000 টাকা 25,000 টাকা কিরম কিনছে এই ছাগল 22,000 টাকা কিনতে দেখছি। তোমাক দা তো 22,000 কই দি তোমরা কুরবানি দিতে লবা না মাদ্রাস সাহেবের মাদ্রাস কুরবানি কি বাজরের সাথে বেশি দাম কেনে না মেরা হয় দেখছো হালার ফালায় সুদের ঠাই দিয়ে কোরবানি দিলে আবার মিথ্যে কথাটাও কইলো আর কোরবানি হইবে বলার কি ঝোলাই নেবে না? ও মরবে না ও হালাই মরলেও ভালো হইবে আরে গোডি তো দাম। আর সুদ করে আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, প্লিজ দয়া করে কমেন্ট বক্সে জানাই দেবেন সুদের টাকার কোরবানি হবে কি হবে না। আর অবশ্যই সকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করে আসসালামু দিবেন। আলাইকুম।